বলছি মেয়ে জামাই তো এখনো ফিরলো নে গো, ওদের কোনো বিপদ হলো না তো? ও কথা বলো না গিন্নি, ওরাই তো এখন আমার একমাত্র ভরসা, ওরাই আমার। কিলো করেছি, শুনে ফেললো নাকি? এই যে ভালো করে শুনুন, শুধু ব্যাটা ছেলেদের কাজে পাঠালে হবে না। এই বাড়িতে আপনাদের থাকতে হলে গায়ে কতটা কেটে কেটে হবে, বুঝেছেন? নেন পাঞ্জাবিটা খুলে উঠোনটা নিকিয়ে ফেলো। আরে এই যে আপনাকে বলছি, যান এই জ্যাটা দিয়ে পুরো উঠোন ঝাড় দিন ভালো করে, যান। তোমার শাওরিকে পায়ের তলায় ফেলার সময় চলে গিয়েছে সই। কি যে বলো না সই, আমার শাওরি তো সমাজের শাওরির উপরে অত্যাচার করছে, তা আমার শাওরি কি? যা বলছি মনে শোনো না। এই অনটনের সময়ে কেলোকে আর জবাকে ছুটি দিয়েছি, তাই ওদের কাজগুলো আপনাদেরকেই করতে হবে। আমাদের চোরের অপবাদ দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন না, এবার দেখুন আপনার কি করি। হাঁ করে দেখছেন কি? পরিষ্কার করুন, করুন। আসুন দিদিমা, আসুন না, আসুন না, আসুন না। কি হলো, মানে লাগছে? বুঝুন। এই কাজ তুমি করবে না বাবা। কম মা, তোমার কথা শুনে তো দিদিমাকে নিয়ে আসলে, কিন্তু এবার তো মা বাবা আর দিদিমা মিলে বাবা মাকে পিষবে। সেইটাই তো চাই। এতদিন তোমার শাওরি তোমাকে পিষেছে, এবার তোমার শাওরিকে পেশার পাল। জামাই এই তোর মেয়ে, তুই কুটুমদের উপর ছড়ি ঘোরাচ্ছিস, আর তোরই একদিন কে আমার। ওরে বাবা, মা চারো। সময় তোমার এত সাহস হলো কি করে যে তুমি বেআই মশাইদের অপমান করছো? কেন দাদা, আমি কি ভুল করেছি? আমাদের এই বাড়িতে আশ্রিত হয়ে যদি গায়ে গতরে খেটে খেতে হয়, ওনারা কোন লাট সাহেব যে কাজ করতে পারবেন না? হ্যাঁ ঠিক কথা কইছে, ওনাদেরকে এ বাড়িতে থাকতে গেলে কেটে কেটে হবে। আমার বাবারা এই বাড়ি ছেড়ে চলে যাবে ফুলপিসি। বেআই মশাইরা বাড়ি ছেড়ে চলে যাবেন মানে কোথায় যাবেন? কখন দাদা তেরে আসবেন তার চেয়ে বরং পালাই। ফরাসডাঙ্গায় নিজেদের বাড়িতে।
ধীরাজ, এই নাও বাবা বাড়ির দলিল। তুই পেরেছিস মা? আমাকে তো পারতেই হতো বাবা। আমি যতদিন বেঁচে থাকবো আমার বাবা মার অসম্মান আমি কোনোদিনও হতে দেব না। এই নাও মা তোমার বাড়ির চাবি। বৌমা, হ্যাঁ বাবা, তোমরা তোমরা তাহলে পেরেছো? যে কাজে গেছিলে সেই কাজে সফল হয়েছে বৌমা। আপনার আশীর্বাদে আমরা পেরেছি বাবা। আরে বাবা কি হয়েছে বল দেখি, আমি তো কিছুই ধরতে পারছি না। কুইন অরেঞ্জ তার পৃথ্বীরাজকে সাথে নিয়ে শত্রুদেরকে তাড়িয়ে ফরাসডাঙ্গা বিজয় করেছে ঠাকমা। আজ থেকে ওই বাড়ি বাবাদের ঠাকমা। বাবাদের আর কেউ ওই বাড়ি থেকে বের করে দিতে পারবে না। তোমরা নেমন্তন্ন রক্ষা করতে গিয়েছিলে না? হ্যাঁ, সেটা বলেছিলাম যাতে আমাদের জামাই তার প্রাণের বন্ধু মানে বেয়াই মশাইয়ের ভাই অমরকে এই ব্যাপারটা বলে দিতে না পারে। তুমি তার মানে হ্যাঁ, ওরা সবাই আমার অনুমতি নিয়ে ফরাসডাঙ্গার বাড়ি উদ্ধার করতে গেছিল। মানে ভাইও? হ্যাঁ বড় মা, মামা বাবুর দায়িত্ব তো আমাদের সবার চেয়ে বেশি ছিল। হ্যাঁ, মামা বাবু রাজ্য উদ্ধার করে দেশের দারোগা হয়ে আবার ফিরে গেছে। আমি জানতাম তোরাই পারবি আমার বাড়ি ফেরাতে। আসছি তো নয়, মুকুজ্জে বাড়িতে এবার আসবো বেড়াতে। নাথ বৌমা, তোমার জবাব নাই গো। বাপের বাড়ির বাড়িও বুঝে ফিরিয়ে দিলে। এই তো আমরা চলেছি বাবু। এই দেখো বৃষ্টি হয়েছে। মিষ্টি আমাদের দিবি না ভালো দাদা? এত বড় একটা খুশির খবর, আজ সবাই মিষ্টি খাবে সাবু। এই খুশির খবরটা শুধুমাত্র তোমাদের জন্য বৌমা। এ তো খুব ভালো কথা বৌমা যে তুমি বেয়াই মশাইয়ের আড়ানো বাড়ি ফিরিয়ে দিয়েছো, কিন্তু এই খুশির খবর তো তোমাদের জন্য, আমাদের জন্য তো নয়। না মা, খুশির খবর এই বাড়ির জন্য একটা আছে। আমাদের বাড়ির জন্য খুশি খবর? তা নয় তো কি বড় মা, তা বউকে এই বাড়ির কথা ভাববে না নাকি? আমি তোমার বাড়ি ফিরিয়ে দিয়ে আমার কথা রেখেছি, এবার তোমার কথা রাখার পালা। ঠিক ঠিক। বেয়াই মশাই, আমার আপনার কাছে একটা আবদার আছে। আবদার? কি আবদার? আমি আপনার মেয়ে সাবিত্রীকে আমার মেজর ছেলে নরেন্দ্রর সাথে বিয়ে দিয়ে আমাদের বাড়ির লক্ষ্মী করে নিতে চাই।